ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে আল হিলালের এগেইনস্টে 1-1 গোলের ড্র দিয়ে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টটি শুরু করলো। এন্ড সেই সাথে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার যাত্রা শুরু হলো। এন্ড এটি ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এন্ড ডিন হুইসেনেরও ডেবিউ ম্যাচ ছিল। সো এই ম্যাচের রেজাল্টটা আরেকটু বেটার রেজাল্ট হইলে ভালো লাগতো, কোচেরও ভালো লাগতো এন্ড মাদ্রিদ ফ্যানদেরও ভালো লাগতো। বাট আপনাদেরকে একটা বিষয় খুবই ভালোভাবে মাথায় নিতে হবে যে একজন কোচ এসে একটা দলের প্রথম ম্যাচেই খুবই ভালো পারফরমেন্স করবে এই ধরনের একটি বড় আসরে, এটা সম্ভব নয়। তাও প্রথম ম্যাচটি পড়েছে এমন একটা দলের বিপক্ষে যেই দলটা বর্তমানে ধরতে গেলে এশিয়া মহাদেশের সেরা একটি ক্লাব। এন্ড সেই ক্লাবের এগেইনস্টে যখন আপনি খেলতে নামছেন একজন নতুন ম্যানেজারের হাতে, সো ম্যাচের রেজাল্টটা এই ধরনের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট ম্যাচের লাস্ট মোমেন্টে রিয়াল মাদ্রিদ একটি পেনাল্টি পেয়েছিল, বাট সেটি থেকে তারা স্কোর করতে পারেনি। এইটা মাদ্রিদ ফ্যানদের জন্য কিছুটা দুঃখের কারণ হইতে পারে। এন্ড এই পেনাল্টি মিসের পরে অনেকে বলছে পেনাল্টিটা মদ্রিচ নিলে হয়তো বা ভালো হইতো, এন্ড মদ্রিচ কে দেওয়া হইলো না কেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে যে মদ্রিচ কে দেওয়া উচিত ছিল বা মদ্রিচ সিনিয়র প্লেয়ার, মদ্রিচ থাকতে ভালভার্দে কেন নিল। এই বিষয়টা জানার আগে আপনাদেরকে আরেকটি বিষয় বলছি যে লা লিগার লাস্ট ম্যাচে যখন রিয়াল মাদ্রিদ একটি পেনাল্টি পেল, যেই ম্যাচটা ছিল সান্তিয়াগো বার্নাবিউতে মদ্রিচের লাস্ট ম্যাচ, সেই ম্যাচে এন্ড সেই পেনাল্টিটা নেয়ার আগে রাউল অ্যাসেনসিও মদ্রিচকে এসে বলল যে পেনাল্টিটা আপনি নিন, যেহেতু আপনার এটি শেষ ম্যাচ, সো পেনাল্টি থেকে আপনি একটি গোল স্কোর করুন। বাট মদ্রিচ তখন বলল এই পেনাল্টিটা এমবাপ্পের নেওয়া উচিত, কারণ এমবাপ্পের এই গোলটা করতে পারলে তার এই সিজনে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের আরো এক ধাপে এগিয়ে যাবে এবং তার সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। সেই কারণে তিনি তখন বলেছিল এই পেনাল্টিটা ক্লিয়ান এমবাপ্পেকে নিত। এন্ড এই কয়েকটি ম্যাচের পরে যেহেতু লুকা মদ্রিচ বিদায় নিচ্ছে, সেহেতু এই ম্যাচে হয়তো বা সে চেয়েছে যে এই পেনাল্টিটা ক্লাবে যারা থাকছে তাদের মধ্যে কেউ নেই, তাদের আত্মবিশ্বাসটা গ্রো করুক। এই কারণে লুকা মদ্রিচ এই পেনাল্টিটি নেয়নি। এন্ড এরপরেও এই ম্যাচের আরো যেই সমস্ত ঘটনা ঘটেছে যে কোনো প্লেয়ার ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, আসলে দেখুন জাভি আলোনসোর ট্যাকটিক্স এর সাথে প্লেয়ারদেরকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। এই দলে এমন কোন প্লেয়ার নেই যে এর আগে জাভি আলোনসোর সাথে কাজ করেছে বা তার সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সো প্লেয়ারদের মাঝে বন্ডিং তৈরি করা, প্লেয়ারদের পটেনশিয়ালিটি বুঝে তাকে তার নির্দিষ্ট রোলটা দেয়া, এন্ড নতুন কিছু প্লেয়ার রয়েছে তাদেরকে তাদের নির্দিষ্ট পজিশনে দেয়া, এইটা একজন কোচের এন্ড প্লেয়ারদেরও কোচের সঙ্গে মানিয়ে নেয়া, কোচের ট্যাকটিক্স এর সঙ্গে মানিয়ে নেয়া কিছুটা সময় দিতে হবে। বাট এই ম্যাচে ডিন হুইসেন এন্ড ট্রেন্ট ভালো পারফরমেন্স করেছে। ডিন হুইসেনের পারফরমেন্সটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। বাট রাউল অ্যাসেনসিওর সিলি মিস্টেকের কারণে একটি পেনাল্টি পেয়ে যায় রিয়াল আল হিলাল, এন্ড সেটা থেকেই তারা স্কোর করে সমতায় ফেরে, এন্ড এই সমতা নিয়ে ম্যাচটি শেষ হয়। জাভি আলোনসোকে অবশ্যই আমাদেরকে আরো পর্যাপ্ত সময় দিতে হবে। সে মাত্র 4-5টা ট্রেনিং শেষ করে এসে এই ধরনের একটি টুর্নামেন্টে একটি বড় দলের এগেইনস্টে যখন খেলতে নামছে, আল হিলালকে এখন ছোট করে দেখার মতো একটি দল নয়। আল হিলাল কিন্তু এশিয়া মহাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব বর্তমানে। অনেকে বলে আল হিলাল বর্তমানে এশিয়া মহাদেশের রিয়াল মাদ্রিদ, এইটা অনেকে এইটা বলে অভিহিত করে আল হিলালকে। সো অবশ্যই আপনাদেরকে এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে আমরা কোন দলের এগেইনস্টে খেলতে নামছি। সো হতাশ হওয়ার কিছু নেই, এন্ড আমাদেরকে জাভি আলোনসোকে আরো পর্যাপ্ত সময় দিতে হতে পারে। এন্ড কার্লো আনচেলত্তি এন্ড জাভি আলোনসো দুইজনেরই নতুন দলে শুরুটা কিন্তু একই ভাবে হইলো। কার্লো আনচেলত্তিও ব্রাজিলের প্রথম ম্যাচ ইকুয়েডরের এগেইনস্টে ড্র দিয়ে শুরু করেছিল, এন্ড জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ সেই কার্লোর রেখে যাওয়া দলটাকে নিয়ে ড্র দিয়ে শুরু করলো। সো এই দিক থেকে তাদের মধ্যে কিছুটা মিল লক্ষ্য করা যাচ্ছে। সো ওভারঅল হতাশ হওয়ার কিছু নেই। এই ম্যাচের পরে আমাদের পরবর্তী ম্যাচ রয়েছে পাচুকার এগেইনস্টে। সো সেই ম্যাচের রেজাল্ট কি হইতে পারে, বাট একদমই আপনারা হতাশ হবেন না। আমি বিশ্বাস করি রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে উঠবে। টুর্নামেন্ট জয় করার পরের ব্যাপার, একজন যেহেতু আমরা নতুন কোচের আন্ডারে খেলতে আসছি, এই কয়েকটি ম্যাচের মধ্যে যদি
কোচ দলের মধ্যে একটি ভালো বন্ডিং তৈরি করতে পারে, তাহলে হয়তো বা টুর্নামেন্ট জয়ের আশা করা যাইতে পারে। বাট এখন অতটা বেশি আশা করা ঠিক হবে না। কোচকে সুযোগ দিতে হবে, প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে কোচের সাথে মানিয়ে নেওয়ার। সো আপনারা অবশ্যই রিয়াল মাদ্রিদে বিশ্বাস রাখবেন এবং পরবর্তী ম্যাচগুলো দেখার অপেক্ষায় থাকবো। এন্ড অফ দ্য ডে, রিয়াল মাদ্রিদ টিল আই ডাই।